তো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে পিসিটা আপনাদেরকে বিল্ড করে দেখাবো সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য একটা পিসি বিল্ড, যেটা সব ধরনের স্টুডেন্টরা ইউজ করতে পারবেন। আপনারা এর মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করতে পারবেন, যেমন কি জাভা, পাইথন, এইসব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং আপনারা করতে পারবেন এই সিপিউর মাধ্যমে। এবং এই ধরনের সিপিইউ আপনারা অফিস রিলেটেড কাজের জন্য ইউজ করতে পারেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড হোক কিংবা যে কোনো ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি আপনারা চালাতে চান, তার জন্য কিন্তু এই ধরনের একটা ডেস্কটপ সিপিইউ একদমই আদর্শ। তো আজকে কমপ্লিট ডিটেলস দেবো আপনাদেরকে যে কী কী কম্পোনেন্টস আমি এই পিসি বিল্ডের জন্য ইউজ করতে চলেছি। তো ভিউয়ার্স, আমি সুমিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফার্স্ট ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, সবার প্রথমে চলে আসি আমরা প্রসেসরের দিকে। তো প্রসেসর এখানে আমি আপনাদের সাজেস্ট করছি ইউজ করার জন্য ইন্টেলের 10th জেনারেশনের পেন্টিয়াম গোল্ড G6400 প্রসেসর। তো 14 ন্যানোমিটার টেকনোলজির উপরে কিন্তু এই প্রসেসরটা পেয়ে যাচ্ছেন আপনারা, যেটার মধ্যে আপনারা 2টো কোর এবং 4টা থ্রেড পেয়ে যাচ্ছেন। 4 MB ক্যাশ মেমোরি কিন্তু এই প্রসেসরটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এবং এটার যদি আমি বেস ফ্রিকোয়েন্সির কথা বলি, তাহলে 4.00 গিগাহার্টজের বেস ফ্রিকোয়েন্সি আমরা এই প্রসেসরটার ক্ষেত্রে দেখতে পেয়ে যাচ্ছি। আবারও খুবই দারুণ পারফরমেন্স কিন্তু এই প্রসেসরটা আপনাকে বের করে দিতে চলেছে। এই প্রসেসরটা যদি সকেট নাম্বারের কথা বলি, তাহলে ইন্টেলের 1200 সকেট পেয়ে যাচ্ছি আমরা এটার মধ্যে। এবং এটা একটা আইজিপিইউ প্রসেসর, মানে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এটার মধ্যে দেওয়া আছে। ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসাবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্টেলের UHD 610 এর গ্রাফিক্স, যেটার যদি গ্রাফিক্সের ফ্রিকোয়েন্সির কথা বলি, তাহলে 350 মেগাহার্টজের গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি আপনারা এই প্রসেসরটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। তো আজকের ডেটে যদি এই প্রসেসরটার প্রাইসের কথা বলি, তাহলে 5899 টাকা কিন্তু এটার অনলাইনে প্রাইস আছে। আবারও যদি আপনারা লোকাল মার্কেটে একবার গিয়ে ট্রাই করেন এই প্রসেসরটা, নিশ্চয়ই কিছু ডিসকাউন্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো এই প্রসেসরটা যদি আমরা সাপোর্ট করে চালাতে যাই, তাহলে আমাদের ইউজ করতে হবে ইন্টেলের LGA 1200 সকেটের মাদারবোর্ড। তো এখানে আপনারা H510 সিরিজের মাদারবোর্ড ইউজ করতে পারেন। এখানে আমি আপনাদের সাজেস্ট করব খুবই দারুণ এবং কম প্রাইসের মধ্যে আমরা একটা মাদারবোর্ড পেয়ে যাচ্ছি এটা ইউজ করার জন্য। এটা হলো জেব্রনিক্সের H510 NVMe এই মডেলের মাদারবোর্ড যদি আপনারা ইউজ করেন, এই পিসি বিল্ডের জন্য কিন্তু খুবই ভালো একটা চয়েস হতে পারে এটা। তো এই 510 সিরিজের মাদারবোর্ডের মধ্যে আপনারা ইন্টেলের 10th জেনারেশন এবং 11th জেনারেশনের যেসব প্রসেসর আছে, মানে i3, i5 বা i7, এইসব ধরনের প্রসেসর আপনারা সাপোর্ট করে এটার মধ্যে চালাতে পারবেন। ইন দ্য ফিউচার যদি আপনার প্রসেসরটাকে আপগ্রেড করে নেন, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে এই মাদারবোর্ডের মধ্যেই আপনারা কিন্তু i3-তে বা i5-এ কিন্তু আপগ্রেড করে চালাতে পারবেন আপনাদের এই ডেস্কটপটা। তো এই মাদারবোর্ডটার মধ্যে আমরা 2টো র্যাম স্লট দেখতে পেয়ে যাচ্ছি, যেখানে আপনারা ম্যাক্সিমাম 64 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন DDR4-এর। এবং এটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির কথা যদি বলি, তাহলে 2800 মেগাহার্টজের আপনারা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির র্যাম ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডের ক্ষেত্রে। তো এই মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা USB 2.0 সাপোর্ট দেখতে পেয়ে যাচ্ছি। এবং ডিসপ্লের ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা HDMI এবং ডিসপ্লে পোর্ট। কোনো ধরনের VGA আউটপুট কিন্তু ভিডিওর ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি না। তো NVMe বা M.2 SSD স্লটও কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা, যেটা কিন্তু খুবই দারুণ বিষয়। এবং সব ধরনের লেটেস্ট মাদারবোর্ডে আজকাল এই সব ধরনের স্লট কোম্পানি দিয়ে দিচ্ছে। তো এটার মধ্যে যদি আপনার NVMe M.2 SSD ইউজ করেন, তাহলে ওভারঅল যে পারফরমেন্স আছে আপনার কম্পিউটারে, সেটা কিন্তু এনহ্যান্স হতে চলেছে এবং খুবই বেটার পারফরমেন্স আপনারা বের করে নিতে পারবেন এই সিপিউর মাধ্যমে। তো আজকের ডেটে যদি এই মাদারবোর্ডটার প্রাইসের কথা বলি, তাহলে 5719 টাকা কিন্তু অনলাইনে প্রাইস আছে এটা। আবারও আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা অফলাইন ট্রাই করে দেখতে পারেন, কিছু ডিসকাউন্ট আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। তো এই পিসি বিল্ডের জন্য আমি আপনাদেরকে যে স্টোরেজ ডিভাইসটা সাজেস্ট করছি, সেটা হলো ক্রুশাল কোম্পানির BX500-এর একটা 1 টেরাবাইটের SSD আপনারা লাগাতে পারেন। 1 টেরাবাইট SSD এনাফ আপনার যে কোনো ধরনের কাজ করার জন্য। আপনারা চাইলে NVMe বা M.2 SSD লাগাতে পারেন, কিন্তু আবার একটা বাজেটের ইস্যু চলে আসে। আপনার বাজেটটা কিন্তু অনেকটা হাই হয়ে যাবে যদি আপনারা NVMe বা M.2 SSD ইউজ করেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো, অন্তত যদি আপনারা একটা SATA SSD ইউজ করেন 1 টেরাবাইটের, সেখানে আপনারা ম্যাক্সিমাম স্পেসও পেয়ে যাচ্ছেন কাজ করার জন্য এবং স্পিডটাও কিন্তু কম্পিউটারের মেনটেন থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার পারফরমেন্সটা কিন্তু আপনারা ডাউন পাবেন না। সেই ক্ষেত্রে আমি 1 টেরাবাইটের একটা SSD আপনাদেরকে সাজেস্ট করছি। আপনাদের যদি বাজেট অ্যালাউ করে, তাহলে আপনারা NVMe বা M.2 SSDর সাথেও যেতে পারেন। তো ক্রুশালের 1 টেরাবাইট SSD যদি প্রাইসের কথা বলি, তাহলে 5450 টাকা কিন্তু আমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। তো
তো এই পিসি বিল্ডের জন্য যেই র্যামটা আমরা ইউজ করব সেটা হলো DDR4 এর র্যাম, 2666 মেগাহার্টজের র্যাম এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করছি ইউজ করার জন্য। ক্রুশালের বেসিক্সের আপনারা 8GB 2666 মেগাহার্টজের র্যাম ইউজ করতে পারেন। 8GB র্যাম কিন্তু আপনাদের যে কাজ আপনারা করবেন এটার মধ্যে অফিস রিলেটেড হোক বা যে কোনো ধরনের আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চালাবেন বা যে কোনো ধরনের মাল্টিটাস্কিং করার জন্য কিন্তু এনাফ। 8GB এই স্টিকটার আপনার সিঙ্গেল লাগাতে পারেন। ইন দ্য ফিউচার যদি আপনারা আপগ্রেড করতে চান তাহলে আরও একটা 8GBর যদি আপনারা স্টিক লাগান সেটাও কিন্তু আপনাদের কাছে অপশান থাকছে। তো আজকের ডেটে যদি ক্রুশাল বেসিক্সের এই 8GB র্যামের কথা বলি তাহলে আপনারা এটা পেয়ে যাচ্ছেন 1558 রুপিসে। আমার ভিডিও ডেসক্রিপশানে কিন্তু সব প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে চেক আউট করতে পারেন। তো এই পিসি বিল্ডের জন্য যদি আমি পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি তাহলে পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য 450 ওয়াটসের একটা পাওয়ার সাপ্লাই ইউনিট। তো আপনারা একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করছি ইউজ করার জন্য ANT eSports-এর VS450L এর পাওয়ার সাপ্লাই। তো আজকের ডেটে যদি এই পাওয়ার সাপ্লাইটার প্রাইসের কথা বলি তাহলে 1726 কিন্তু এটার দাম আছে Amazon.in-এ। তো ANT eSports-এরই আপনারা একটা ক্যাবিনেট ইউজ করতে পারেন এটার মধ্যে। ANT eSports-এর ভ্যালিউ সিরিজের SI24 এই ক্যাবিনেটটা আপনারা ইউজ করতে পারেন। খুবই দারুণ ক্যাবিনেট, ইন দ্য বাজেট আপনারা বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ক্যাবিনেট এটা। তো আজকের ডেটে যদি এই ক্যাবিনেটটার প্রাইসের কথা বলি তাহলে 1990 টাকা কিন্তু এটার দাম আছে অনলাইন Amazon.in-এ। তো এই পিসি বিল্ডের জন্য আপনারা ওয়ার্ড বা ওয়্যারলেস কিবোর্ড মাউসের কম্বো আপনারা যদি ইউজ করেন সব থেকে বেটার হয়। কম্বো যদি আপনারা ইউজ করেন তাহলে অ্যাপ্রক্সিমেটলি 500 টাকার মধ্যে কিন্তু আপনারা ওয়্যার্ড কিবোর্ড মাউসের কম্বো পেয়ে যাবেন এবং 1000 থেকে 1200 টাকার ভেতরে কিন্তু আপনারা ওয়্যারলেস কিবোর্ড মাউসের কম্বো পেয়ে যাবেন। আপনাদের বাজেট অনুসারে আপনারা ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, নেক্সট আমরা চলে আসি এই পিসি বিল্ডের জন্য মনিটর বা ডিসপ্লের দিকে। তো ডিসপ্লের ক্ষেত্রে এখানে আপনারা ইউজ করতে পারেন 18.5 থেকে 19 ইঞ্চির মনিটর। তো এটা আপনারা অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 5,500 টাকা কিন্তু খুবই দারুণ মনিটর আপনারা পেয়ে যাবেন। VA প্যানেল বা VGA প্যানেলের মনিটর আপনারা পেয়ে যাবেন। IPS প্যানেল যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু 2000 টাকা আরও বেশি ইনভেস্ট করতে হবে, তাহলে আপনারা একটা বেটার ডিসপ্লেওয়ালা IPS মনিটরও পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ আইটেম এই পিসি বিল্ডের ক্ষেত্রে, সেটা হলো UPS, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। তো এই আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন জেব্রনিক্স কিংবা ফক্সিন এ ধরনের কোম্পানির সাথে আপনারা যেতে পারেন। 1800 থেকে 1900 টাকার মধ্যে কিন্তু খুবই দারুণ UPS আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনারা কিছু টাকা এক্সটেন্ড করতে চান তাহলে আপনারা মাইক্রোটেক কিংবা আপনারা ভিগার্ড বলুন, APC এই ধরনের কোম্পানির সাথেও কিন্তু যেতে পারেন। কিছুটা আপনার রেট বেশি পড়বে সেটা, কিন্তু কোয়ালিটি আপনার অনেকটাই ভালো হবে সেই UPS-এর ক্ষেত্রে। এটা আবারও আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে, আপনাদের যেটা চয়েস এবং বাজেট মতো আপনারা সেটা কিনতে পারেন। তো এই পিসি বিল্ডের জন্য যদি কোনো স্পিকার আমাকে আপনাদের সাজেস্ট করতে হয় তাহলে আপনারা একটা ডেস্কটপ স্পিকার নিতে পারেন। এটা হলো ANT eSports-এর GS170-র একটা স্পিকার। এটা একটা USB পাওয়ার স্পিকার যেটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 350 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবারে পিসি বিল্ডের মধ্যে যদি আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে একটা ডিভাইস কিনতে হবে। এটা হলো USB ওয়াইফাই অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে আপনারা মোবাইল থেকে ফোন থেকে আপনারা সরাসরি আপনাদের ডেস্কটপ CPUতে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন, কিংবা আপনাদের যে কোনো ওয়াইফাই রাউটার থেকে কিন্তু আপনাদের কম্পিউটার সিস্টেমে আপনারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। এটা 200 থেকে 300 টাকায় কিন্তু বিভিন্ন ধরনের USB আপনারা পেয়ে যাবেন। USBর মাধ্যমে এটার মধ্যে একটা ড্রাইভার ইনস্টল করতে হয় এবং USBর মাধ্যমে সরাসরি আপনারা এটার মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। তো এই পিসি বিল্ডের মধ্যে যে কম্পোনেন্টসগুলো আমি ইউজ করলাম, এই কম্পোনেন্টসগুলো ইউজ করে আপনারা খুবই দারুণ মানের একটা ডেস্কটপ CPU বানিয়ে ফেলতে পারবেন। এবং সবগুলো পার্টস যেগুলো আমি এখানে ইউজ করেছি সবকটাই ব্র্যান্ডেড কম্পোনেন্টস এবং 1 বছর থেকে শুরু করে 3 বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এই কম্পোনেন্টসগুলোতে। এবং খুবই দারুণ মানের একটা পিসি আপনারা বানিয়ে ফেলতে পারবেন যে কোনো ধরনের মাল্টিটাস্কিং করার জন্য। ঘরে যদি আপনারা ইউজ করতে চান কিংবা কোনো স্টুডেন্ট অফিস রিলেটেড ওয়ার্কের জন্য কিন্তু এই ধরনের ডেস্কটপ CPU আদর্শ। তো ওভারঅল যদি আমি এর প্রাইজিংয়ের কথা বলি তাহলে ইন্ডিয়ান প্রাইজিংয়ের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি আপনারা 30,000 টাকা বাজেট ধরে চলুন। 30,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু এই পুরো কমপ্লিট যে সেট আপটা আছে ইনক্লুডিং ওয়াইফাই রাউটার, স্পিকার, UPS এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। কমপ্লিট সেট আপ আপনার রেডি হয়ে যাচ্ছে, আপনাকে বাইরে থেকে আর অন্য কোনো জিনিস কিনতে হবে না। 30,000 টাকা বাজেট রেঞ্জ আপনারা ধরে চলুন, এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিওস আপলোড করি তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে। দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।